বিশ্বে যে মেটিকুলাস ডিজাইন, এটার জন্য কিন্তু আমেরিকান হিলারি এবং বাইডেন সরকার এর পিছনে জড়িত। এবং ইউনুসকে ওনারা বিভিন্নভাবে লেলিত কুত্তার মতো, লেলিত কুকুরের মতো ওনারা পালছিল। দেখেন এখানে কে কে ছিল। পিটার হার্স, যিনি বাংলাদেশে নিযুক্ত সাবেক বিতর্কিত মার্কিন রাষ্ট্রদূত। ডেভিড মিল, যিনি হচ্ছেন চীনে মার্কিন মিশনে উপপ্রধান, এবং তাকে পাঠানোর একটা পরিকল্পনা হয়েছিল বাংলাদেশে, কিন্তু পরে ওনাকে হচ্ছে এদেশ থেকে বিতাড়িত করা হয় এবং এই বানচাল করা হয়। এরপর হচ্ছে হেলেন লেফট, যিনি হচ্ছেন পিটার হার্সের ডিসিএম হিসেবে দায়িত্ব পালন করি, এবং তিনি হচ্ছেন কূটনৈতিক চাল ছিলেন বাংলাদেশে হচ্ছে মেটিকুলাস ডিজাইনের একজন উপদেষ্টা বলতে পারেন। এরপর হচ্ছে হেলেন লেফট। ট্রেসি জ্যাকসন, উনি বাংলাদেশে মার্কিন দূতাবাসের শীর্ষ কূটনীতিক ও ডিসিএম। এরপর ডোনাল্ড লু, তিনি হচ্ছেন মার্কিন দক্ষিণ মধ্য এশিয়ার সহকারী SFR এবং অত্যন্ত পরিচিত মুখ। এবং ইউনুসের অত্যন্ত টাচি একজন মানুষ, যিনি হচ্ছেন সবসময় ইউনুসের সাথে সব রকম ব্যাপারে, এবং বাংলাদেশের সীমানা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব বলেন, সব কিছু নিয়ে ওনার সাথে একজন পরিকল্পনা ছিলেন এবং পরিকল্পনাকারী ছিলেন, যার ফলশ্রুতিতে 24-এর মেটিকুলাস ডিজাইনে মার্কিন অর্থায়নে পরিচালিত হয় এই সংস্থা। এবং সবচাইতে বড় কথা দেখেন, 71-এ বঙ্গবন্ধু যে কথা বলে গিয়েছিলেন, যখন বাংলাদেশ 71-এ স্বাধীনতা অর্জন করে, একমাত্র আমেরিকা ছাড়া এবং পাকিস্তান এবং চীন ছাড়া বাংলাদেশকে কিন্তু প্রাথমিক অবস্থায় সবাই অভিনন্দন দেয়। এবং তার মধ্যে হচ্ছে সোভিয়েত রাশিয়া এবং হচ্ছে ভারত, এরা সবার প্রথম বাংলাদেশের লাল সবুজের পতাকা তাদের দেশে উত্থাপন করে। এবং দেখেন সেই দিক থেকে একমাত্র হচ্ছে গিয়ে এই পাকিস্তানি সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদণ্ড দিতে পারেনি শুধু সোভিয়েত রাশিয়া এবং ভারতের ভয়ে। এটি উনি ডাকিয়ে বিকিয়ে বাঙালি 7 কোটির মানুষের সামনে বলে গেছেন। এবং তারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেন আজকে 2024 এবং 26 এখনও কিন্তু আমেরিকা বাংলাদেশের পেছনে সে মেটিকুলাস ডিজাইন দিয়ে লেগে আছে। অতএব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যখন তার শাসন আমলে, ওনাকে কিন্তু বারবার বলা হয়েছে আমেরিকা থেকে যে ওখানে গিয়ে বিভিন্ন অর্থায়নে বাংলাদেশের সহযোগিতা করা হবে, কিন্তু উনি আমেরিকার রক্তচক্ষু কখনোই হচ্ছে কি জিরো টলারেন্স ছিল, তিনি কখনো পাত্তা দেননি। এবং উনি বলেও গিয়েছেন যে আজকে যদি আমি আমেরিকাকে হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত দিয়ে দিই, উনি কিন্তু ভালো থাকতেন। এবং উনি শৌর্য বীর্যে এবং ওনার নিজে ব্যক্তিগতভাবে উনি কিন্তু অনেক লাভবান হতেন, কিন্তু উনি কিন্তু তা করেননি। উনি বাংলাদেশকে বেচেননি। উনি কিন্তু বলে গিয়েছেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আমি দেশ বেচি না সবার মতো। এবং ওনার যদি আর্থিক লোভ থাকতো, দেখেন উনি কিন্তু পরিক্রমায় এবং ওনার লাইফ স্টাইলে আপনি দেখবেন, উনি কিন্তু প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধু যখন ছিলেন তার কন্যা ছিলেন, উনি পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ আলী তার হচ্ছে গিয়ে ওয়াইফ ছিলেন, এবং উনি নিজে একজন প্রধানমন্ত্রী ছিলেন। উনি কিন্তু চাইলে টাকার পাহাড় গড়তে পারতেন। উনি ওনার ছেলে পাইলেকে রাজতন্ত্রের মতো এদেশে এনে